ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা অ্যাভয়েড করা। আহনাফ শাহরিয়ার শিমুম সাইম সরি সিওম এ আইডি থেকে আপনি লিখেছেন, ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয়। খুব খারাপ লাগে, নিজের অস্বস্তি লাগে। আমি কিভাবে তাদের বোঝাতে পারি? প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম আ আ নানা অবজ্ঞা এবং উপেক্ষার শিকার হবে, অপমানের শিকার হবে। এটা কাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত নয়। বিভিন্ন নবী রাসূলগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমরা তাদের কাজটাই যখন করব, তখন সেই পরিণতি আমাদের আ মুখোমুখি হতে হবে। এটা অস্বাভাবিক নয়। বিধায় আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে। সেই সাথে আ সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না আ দাওয়ার গুরুত্ব। অতএব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে, বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন। সেটা হতে পারে বই পুস্তক দিয়ে, সেও হতে পারে আ অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে, কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো দিনী প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করে ইত্যাদিতে। এটা ব্যক্তি এবং পরিবেশ ভেদে আলাদা, আলাদা আ হতে পারে। এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ, পরিস্থিতি, সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে। শারমিন জাহান আপনি লিখেছেন, বিনা অজুতে দরুদ পড়া যাবে কিনা? উত্তর হলো, বিনা অজুতে দরুদ বা জিকির, এমনকি মুখস্থ করে কেবল আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াতও করা যাবে, কোনো অসুবিধা নেই। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশী কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে আ বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ, আ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা অজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত।